সুনীলদা সারাদিন গরম দেওয়ার পরে আজকে সন্ধ্যেবেলা তো হাওয়া দিচ্ছে, গাটা মনটা জুড়িয়ে গেল। ঠান্ডা হাওয়া। অন্ধকার কেরা বসে রে তোরা? দেখিস তো তোরা এখানে কি করছিস? অন্ধকারে ভয় লাগে না তোদের? ভূতে আছে নাকি? ভূতের ভয় লাগবে? আমি শুনেছি এই আশেপাশে ভূতে ভূতে আছে। হ্যাঁ, আমার দিদিরাও ভূতে ধরেছিল। এই আশেপাশে এই তাল গাছের এইদিকে ভূত আছে। আমার তো এখনই হয়ে যাচ্ছে। এইদিকে থাক, আমি এইদিকে ভূতের ভয়? ভূতের ভয় আর আমি আমি ভূতের ভয় পাই না। আয় কোথায় ভূত? কি হাসি! ভূত দেখে তো তোরা পালাবে বেলটুদা। ভূত আমার থেকে পালাবে। আয় কোথায় ভূত? ওই তো ভূত আসছে। কই কই ভূত? কোথায়? বাবা আরে এই ভয় শোন, দেখাচ্ছি শোন না। বেলটুদা, আমি তো রাত 12টার সময় একাই উঠি। 12টার সময় পাই না। তুই রাত 12টার সময় উঠিস, আমি তো 2টার সময় লাইটলে ঘুরে বেড়াই। কিরা কি করবে রে? হ্যাঁ বাবার ক্ষমতা নেই ভূতে। আমি তো লাটক করছিলাম। এখনই ভূত আছে, তুই লাফ মেরে উঠলি। সুনীলদা মিথ্যা কথা বল। আমি লাটক করছিল, তুই জানিস না ক্যামেরা? না না, আমি জানি না। জানো না? না। আজ রাত 12টার সময় আসবি, সাউন্ড দেখে দেবো। ঠিক আছে মোমবাতি নিয়ে আসবি? হ্যাঁ। ঠিক আছে, মোমবাতি আনবা খানি। তোরা ওরা ভয় পাওয়ানোর জন্য রেডি থাকবি। তুই একটা সাদা কাপড় নিয়ে আসবি। ঠিক আছে, আর সবাই ওকে ভালোভাবে ভয় দেখাতে হবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চ এখন বাড়ি চল। আরে ভান্ডার, কি রে, ভয় পেলি তো? শোন শোন, বিল্টু তারা এইভাবে ভয় দেখাতে হবে। ও তো ভয়ে অজ্ঞান হয়ে যাবে। হবে না, ওরে আরো কায়দা মতো টেকনিক দিতে হবে। এই তো আমি ভূত সাজবো, এই যে কাপড় এনেছি। সাদা কাপড় আনতে বলেছিলাম, এনেছিলিস? হ্যাঁ। এই ভয়টা দেখালে তো বিল্টু তার টাটকা হয়ে পড়ে থাকবে। টাটকা না, অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে, দেখছি। যাদের জায়গা দিয়ে নে। তো ঠিক আছে তো? দেখ, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, যাদের জায়গা এইভাবে দিয়ে নে। ভয় দেখাতে হবে। কিরাম লাগছে আমাকে তাই বল। পুরো ভূত ফেল। আমি ওই দিক থেকে বুঝছে যে আসবো, আমি পুতুল সামলাবো। আর আমি বেল্টু দেখে দেখছি। ঠিক আছে। এই শোন শোন, 12টা বাজার 1 মিনিট বাকি। তাড়াতাড়ি যে যার জায়গা মতো চলে যা। ঠিক আছে। যা যা, আমি বেল্টু দেখে দেখে নিচ্ছি। রাত 12টার সময় আসতে বললো আমারে। খিদাতে বলে কেউ আসেনি, আমি একা চলে আসলাম। কারো তো দেখা পাচ্ছি না, এত অন্ধকার, আমি কি করবো বেটি? ও বাবা, ও তুই কে? এই থাম থাম, ভয় পাসনি তো? আমি গন্ধ। ও গন্ধ, আমি তো হাত খুলে গেছি। শোন শোন শোন, একটা বোতল এনেছি। এই বোতলটা চ্যাম্পারে রেখে আছে, ওর দেখি কত সাহস। শোন শোন, ভাগে শুনে নে। তবে আমার একটা শর্ত আছে, কেউ ডাকলে যদি পিছনে তাকাস তাহলে কিন্তু তোর ভূত ধরে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কাজটা ভালো মতো করে আয়, ভয় পাবি না কিন্তু। যা। তো বলেই চলে গেল। এই এত অন্ধকার আমি কি করব? মোমবাতিও লিবে গিয়েছে, এবার কি করে যাব আমি চেম্পারে? দায়িত্বটা কি করে পালন করব? এটা না রেখে আসলে তো আমার সবাই ভীতু বলবে, এটা রেখে আসতে হবে। আর পেছনে তো দেখালেও যাবে না, সত্য দিয়েছে। এটা আবার কি? আমার মোমবাতি কই? এটা আবার কি ছিল? এটা কোনো ভয়ানক আত্মা, আমার ঠিক সন্দেহ হচ্ছে। এখানে থেকে তাকাতেও পারবো না।
তো দেখছি বিরাট ভীতু, তো অজ্ঞান হয়ে গেল। এবার কি করবো? তো মজা কথা কি সত্যি তো অজ্ঞান হয়ে গেল, তো বিরাট ভীতু। এবারে কি করবো? অনেকদিন মাঠের অবস্থা দেখি, আজকে মাঠে যাব। এ বন্ধু ওঠ, এ সুলিন্দা ওঠ, এ ফোনটে ওঠ, এ বিল্টুদা ওঠ ওঠ ওঠ। এখানে শুয়ে রয়েছে কেন? জল নিয়ে দাঁড়া। চুপ কর। ওঠ। উঠছিলি না কেন? আমি হলো মঞ্জলিকা। আমি তান্ত্রিক আদি পটকাল। আমি ভূত তাড়ানোর স্পেশালিস্ট। ভয় পাই না। আমার নাম হলো চলিকা। হলো কান্নার ভূতে ধরেছে, আরে হাসির ভূতে ধরেছে, আরে চুলকুনির ভূতে ধরেছে। চম্পটাকে ঝেঁটা পিটা করে দে, ভূতগুলো পালান। যাবি যাবি আমি যাব না। আমি একটা সত্য যেতে পারি। যাবি তুই যাবি
না 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 যাবি না যাবি না যাতক না যাবি যাতক না যাবি 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 না যাবি না যাবি যাবি সবাই যা যাবি না 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 তুমি বসো না এখানটায় এবার এক্ষুনি দাঁড়িয়ে দিচ্ছি যাবি তোরা যাবি রে যাবি রে দেখাচ্ছি তোরা যাবি রে যাই আমি হব না আমাকে তুই এত সহজে তাড়াতে পারবি না। তোকে আমি দাঁড়াই ছাড়বো তুই জানি না আমি যাবো না। আমি যে আমি যে তোমার আমি যে তোমার তাকদির তারা তাকদির তারা তাকদির তারা তাকদির তারা আমি যে তোমার আমি যে তোমার যাবি না দেখুন ছেলে নেতা সবাই রে আমি ভেঙে দিয়েছি এবারে তোরা ভেঙে যাবি সবাই দেখে যা দেখে যা চিলবিড়ি চিলবিড়ি কোন জায়গা কি হয়েছিল এই জায়গাটা তো ছিলাম না। আমি তো মাঠে গেছিলাম। তোদের কিভাবে এরকম হলো আমি নিজেই জানি না। এ গন্ধ তুই জানিস কিছু আরে শোন শোন বিল্টু তাহলে ভয় দেখাতে গিয়ে আমরা নিজে আসল ভূত দেখে উল্টে গিয়েছিলাম যে তারপরে কি হয়েছে আর জানিনি এখন আমরা কিন্তু তখন দেখছিল একটু আগে ও তারপরে তোদের ভূতে ধরেছিল বাবা রে মানে বিল্টু তো তুই সত্যি সত্যি ভয় পাস আবার ডাক শুনে তুই তখন উল্টে গেলি আরে আমি ভয় পাইনি রে, তোদের দেখে আমি নাটক করছিলাম। হ্যাঁ 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 আমি তো তোদের সিরিয়াসলি ভয় দেখাচ্ছিলাম আমি সুরিতা চন্টে আমি ভয়ই পাই না। শুধু মিথ্যে কথা বলে ঢপ জানিস নাকি হ্যাঁ বললাম ভয়ই পাই না। হ্যাঁ ভয় পেয়ে তো উল্টে পড়েছিলিস ওই সবে আমি ডেকেছি বিল্টু দা আর তো উল্টে পড়ে গেলি অমনি কই আমি ভয়ই পাই না, আমি নাটক করছিলি। পাল্টি মারলো কিরা তাইলে ওই যাক, ছাড় 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 এই কথা আর বলা লাগবে না ছাড়বো না ও মিথ্যে কথা বলছে কেন ভয় পেয়েছে তাও আমি ভয় পাইনি, তোর সঙ্গে আমি জানিস না নাচতে না জানি তুই থাম, কি বলছিস? তুই ভয় পেয়ে পড়ে গেছিলি তুই ভয় আজকে বিচার ডাকবো। ভিতু আমি আজকে বিচার ডাকবো, আমি ভয় পাইনি। তুই আজকে রাতে তাহলে আবার 12টার সময় চেম্বার থেকে বোতল নিয়ে যাবি তো ওরে বাবা